হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটু রান্না শেয়ার করতে এলাম। নতুন বাড়িতে আসার পরে তোমাদের সাথে সেইভাবে ভিডিও করাই হচ্ছে না, তার কারণ হচ্ছে সময় পাচ্ছি না, ভীষণই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু বুঝতেই পারছো, কাজেও যাচ্ছি, অনেক দিন বাদে কাজ শুরু হয়েছে আবার। তো একটু ব্যস্ততা আছি, কিন্তু তার মধ্যেও ভাবছি বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি যেহেতু, তো একটু এটাও শেয়ার করা উচিত। কারণ হচ্ছে মাঝে মধ্যে একটু ভয়েস ভিডিও দেওয়া দরকার। সবাই জানো এখন তো এআই দিয়ে অনেক কিছু পোস্ট করে ফেলছি কারণ সময়ের জন্য। তো শুধু এআই দিয়ে পোস্ট করলে তো হবে না, একটু ভয়েস ভিডিও বা অরিজিনাল কন্টেন্ট কিছু দিতে হবে। তো চলো, কী কী রান্না হয়েছে একবার দেখাই তোমাদের। এই হয়েছে গরম গরম ভাত, মেয়ে খেয়েছি, স্কুল যাবে। আর এটা হচ্ছে কচু পাতা, কচু শাক না কিন্তু কচু পাতা। এই যে আমাদের মাঠের আমাদের বাড়ির সামনে যে মাঠ বিরাট বড়, ওখানে নানান রকমের শাক আছে জানো। এর আগে একদিন কলমি শাক তুলেছিলাম। তো এটা হচ্ছে কচু পাতাটা, কিন্তু ডাঁটাটা না। সেটা একটু রসুন দিয়ে করেছি। এখানে করেছি ভেন্ডি আলু ভাজা, আর করেছি ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। ওখানে করেছি ডিম, তার কারণ হচ্ছে ছেলে ভোলা মাছ খাবে না, তাই ছেলের জন্য আবার দুটো ডিম রান্না করেছে। এই হচ্ছে আজকের রেসিপি। কেমন লাগলো বলো, আর অনেক দিন বাদে যেহেতু ভিডিওটা দিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই আশা করি তোমাদের থেকে বন্ধুরা। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো সকলকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক বন্ধুরা বন্ধু করে সাথে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ।